হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি। অনেকেরই মাইক্রোসফট এক্সেলে সমস্যা হয়ে থাকে, নানান ধরনের ফর্মুলার সমস্যা হয় অনেকের, আবার অনেকের টাইপিং এর সমস্যা হয়, আবার অনেকের অ্যালাইনমেন্টের সমস্যা হয়। আজকে আমি যে সমস্যাটা দেখাবো সেটা হচ্ছে হ্যাশট্যাগ এর সমস্যা। যে কোনো বড় সংখ্যা লিখলে এটার সাইজ ঠিক করতে না পারি, তাহলে মাইক্রোসফট এক্সেলে সেগুলো হ্যাশট্যাগ আকারে দেখানো যায়। অনেকে ভয় পেয়ে যায়, কিন্তু এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ মাইক্রোসফট এক্সেলের একটা টেকনিক আছে, যে টেকনিকের সাহায্যে আপনি সহজে আপনার এই সমস্যাটা সমাধান করতে পারবেন। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। আমি এখানে লিখলাম কয়েকটা সংখ্যা। আমরা দুইটা উপায়ে এই কাজটা করতে পারি, হ্যাশট্যাগ গুলোকে রিমুভ করতে পারবো। প্রথম উপায় হচ্ছে যে মাউসটাকে ধরে এই সেল বরাবর ক্লিক করে এটার মাঝখানে একদম মাঝ বরাবর ধরে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব। আমাদের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গিয়েছে। এই ছোট ছোট বক্স গুলো যে দেখতে পাচ্ছেন, এইগুলার নাম হচ্ছে সেল। এই সেলের মধ্যে কম জায়গা থাকার কারণে কিন্তু আমরা এই লেখাটাকে দেখতে পাচ্ছিলাম না, বা হ্যাশট্যাগ আকারে শো করছিল, যেটাকে আমরা ইরর সাইন বলতে পারি। এই জায়গা কম হওয়ার কারণেই কিন্তু আমাদের এই হ্যাশট্যাগ লেখাটা শো করছে, যে কারণে আমরা লেখাটিকে দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা এই পদ্ধতিটা উম, মেনে চললে কিন্তু আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায়। এটা খুবই সিম্পল একটা ব্যাপার, আমি তারপর আপনাদের দেখিয়ে দিলাম। আরেকটা জিনিস আপনারা করতে পারবেন, সেটা হচ্ছে আপনারা এটাকে সিলেক্ট না করেই ডাইরেক্ট মাউসের লেফট বাটন চেপে ধরে টেনে কিন্তু আপনারা এটাকে ঠিক করতে পারবেন, আবার ছোটও করতে পারবেন। আরেকটা উপায় আছে, আপনাদের এখান থেকে যেই যতগুলা হ্যাশট্যাগ আছে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। নাম্বার লেখা আছে, এই নাম্বারিং এর জায়গায় আপনারা কিন্তু এর পাশেই দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা অ্যারো চিহ্ন আছে। তো হ্যাশট্যাগ গুলো সিলেক্ট করব, এছাড়া বাকি কিছু নয়। এখানে ক্লিক করলাম এবং পাশে অ্যালাইনমেন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা। এই অ্যালাইনমেন্টে ক্লিক করব এবং শ্রিঙ্ক টু ফিট নামের একটা অপশন আছে, সেটাকে টিক চিহ্ন বসিয়ে আমরা ওকে দিয়ে দিলেই হয়ে যাবে। দ্বিতীয় উপায়ে কিন্তু এই হ্যাশট্যাগ সমস্যা সমাধানটা করে দিয়েছি। আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে আরো অনুপ্রাণিত করবেন। আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া চাই। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি।